পৌষ সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে কটি কাজ করলেই দেখবেন জীবনে আলোর দিশা এবং দূর হবে আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট। হ্যাঁ বন্ধুরা, পৌষ বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। সকালে শুভ মুহূর্তের সময় বেশ কিছু প্রতিকার যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ঘরে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এদিন স্নান করার পর সূর্যকে পুজো করা, সূর্যদেবকে শ্রদ্ধা নিবেদন করা খুবই ভালো। মকর সংক্রান্তির দিন সকালবেলা আপনারা কয়েকটি কাজ করুন, দেখবেন যে গ্রহ দোষেরও উন্নতি ঘটবে এবং এই দিন এই কাজগুলো এবং কিছু নিয়ম অবশ্যই আপনারা মেনে চলবেন। পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি, তিল গুড় ঘুড়ি ওড়ানো এবং নতুন চাল ভাঙার মিঠে গন্ধ, হালকা শিশারের ঠান্ডা। হিন্দু ধর্মের কাছে পৌষ সংক্রান্তি একটা বিশেষ দিন। এদিন শাহী স্নানের পর খিচুড়ি ভোগ এবং তিলের তৈরি জিনিস যদি আপনারা দান করতে পারেন তাহলে খুবই ভালো। বলা হয়ে থাকে উত্তরায়ণের শুভক্ষণে দেবদেবীরা জেগে ওঠেন, আর সেই শুভক্ষণে বা ব্রহ্ম মুহূর্তে স্নান দান করা হলে তার শুভ ফল লাভ হয়। ধর্মের ক্ষেত্রে নয়, মকর সংক্রান্তির উল্লেখ রয়েছে মহাভারতেও। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বিশ্ববিখ্যাত জিতেন্দ্র মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণকে স্মৃতির জন্য পৌষ সংক্রান্তির গুরুত্ব ও মর্যাদা দিয়েছেন। পৌষ বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। সকালবেলা শুভ মুহূর্তের সময় বেশ কিছু প্রতিকার যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ঘরে সুখ এবং সমৃদ্ধি আসবে। এদিন স্নান করার পর সূর্যকে পুজো করে সূর্যদেবকে শ্রদ্ধা নিবেদন করুন। মকর সংক্রান্তির দিন সকালবেলা কয়েকটি কাজ করুন, দেখবেন আপনাদের জীবনে অনেক উন্নতি ঘটবে। মকর সংক্রান্তির দিন সকালবেলা প্রথমে বাড়ির সদর দরজার সামনে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর প্রধান দরজার দুপাশে হলুদ জল ছিটিয়ে সূর্যদেবকে প্রণাম করবেন। বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে এই প্রতিকার যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাদের জীবনে পজিটিভ শক্তি ঘরে প্রবেশ করবে এবং আপনাদের ঘর দোর বাড়ি পরিবার সবাই একটা কুনজর থেকে রক্ষা পাবেন। মকর সংক্রান্তির দিনে গঙ্গার স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। যদি গঙ্গা নদীতে স্নান করতে না পারেন তাহলে বাড়িতে স্নানের জলে অন্তত গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে দিন, তারপর স্নান করুন, তাহলে গঙ্গা স্নানের মতনই ফল পাবেন। এদিন গঙ্গা জল দিয়ে স্নান করে বাড়ির ঠাকুর ঘরের দেবদেবীদের নতুন পোশাক পরিয়ে দেবেন, তাতে সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনার সংসারে থাকবে এবং সুখ সমৃদ্ধি বজায় থাকবে। মকর সংক্রান্তির দিন লবণ, পশম বা গরম কাপড়, তেল, চাল, তিল, গুড়, আলু নবগ্রহের নামে দান করতে পারেন এবং কিছু টাকা রেখে দিতে পারেন। বাড়ির ঠাকুর দেবতাদের পুজো করার পরে দুঃখীকে সেটা দান করবেন, তাতে আপনি অপার শুভ ফল লাভ করবেন। সম্পদ বহুগুণ বৃদ্ধি পাবে, দুঃখ দূরে চলে যাবে। বন্ধুরা, মকর সংক্রান্তির দিনে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। মকর সংক্রান্তিতে স্নান ও দান করার পরে একটা শান্ত এবং নির্জন স্থানে বসে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। এদিন সাধারণত পুজো পাঠও সূর্যোদয়ের সময় স্নান করার রীতি। মকর সংক্রান্তি খিচুড়ি উৎসব নামেও পরিচিত। এই দিনে যেটা হয় যে উড়দের যে ডাল, সেই ডাল এবং কাঁচা চাল থেকে খিচুড়ি তৈরি করে দেবদেবীকে নিবেদন করতে পারেন। খিচুড়ি ও তিল থেকে তৈরি জিনিসও খেতে পারেন। মকর সংক্রান্তির দিনে খিচুড়ি দান করাও বিশেষ ভালো বলেই মনে করা হয়, এতে শনির অশুভ প্রভাব দূর হয়ে যায়। পৌষ সংক্রান্তির শুভ লগ্নে সমস্ত অশুভ সময় কেটে যায়, কোনো মাঙ্গলিক কাজকর্মে আর কোনো বাধা থাকে না। বলা হয় মকর সংক্রান্তির দিন পুণ্য লগ্নে শাহী স্নান করলে জীবনে কোনো অমঙ্গল থাকে না। এই পৌষ মাসে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তখন মকর সংক্রান্তি পালিত হয়। এই দিন স্নান ও দানের একটা যেহেতু তাৎপর্য রয়েছে তাই এবং স্নান এবং দান করা খুবই শুভ। এদিন গুড় এবং তিল দান করতে পারেন। কোষ্ঠীতে যদি সূর্য এবং শনির পরিস্থিতি ঠিক না থাকে, শনির 7.5 প্রভাব থাকলে এদিন তামার বাসনে কালো তিল ভরে কোনো দরিদ্রকে দান করে দিন।
খারাপ সময় থেকে মুক্তি পেতে মকর সংক্রান্তির দিনে নুন দান করা উচিত। মকর সংক্রান্তির দিনে ঘি দান করা ভালো, এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। আবার অন্ন দান করলে অন্নপূর্ণার আশীর্বাদ লাভ সম্ভব হয়। পাশাপাশি মকর সংক্রান্তির দিন রাশি মেনে দান করলেও সুফল পাওয়া যায়। যেমন ধরুন, মেষ রাশি হলে গুড় এবং তিল দান, বৃষ সাদা তিল ও সাদা কাপড় দান করলে সুফল পাওয়া যায়। মিথুন চাল মুগ ডাল দান করা উচিত মিথুন রাশির জাতকদের। সিংহ রাশি জাতকদের, এই রাশি জাতকদের সোনা বা তামার জিনিস দান করা উচিত। কন্যা রাশি সবুজ কাপড় সবুজ মুগ ডাল দান করুন। তুলা রাশি কম্বল বা চিনি দান করলে সুফল পাবেন। বৃশ্চিক রাশি, এই রাশির জাতকরা লাল কাপড় কালো তিল দান করতে পারেন। ধনু রাশি সংক্রান্তির দিনে গুড় তিল চাল দান করুন। মকর রাশি চাল গুড় ও তিল দান করলে মকর রাশির জাতকরা সুফল পাবেন। আর কুম্ভ রাশি যারা, তারা মকর সংক্রান্তির দিন আপনারা খিচুড়ি তিল এবং কালো বিউলির ডাল দান করতে পারেন। যারা মীন রাশি, তারা চাল ডাল ও রেশমি কোনো বস্ত্র আপনারা দান করতে পারেন। এগুলো যদি দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে সমস্ত অশুভ কেটে যাবে এবং শুভ সময় আসবে। আপনাদের দিন ভালো যাবে আর আপনাদের সমস্ত সমৃদ্ধি বজায় থাকবে, পরিবারে সুখ শান্তি থাকবে। আর যে নিয়মগুলো বললাম এগুলো আপনারা পালন করার চেষ্টা করুন, দেখবেন আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবারও ভালো থাকবে। সবাই মিলে এদিন যদি মন্দিরে যেতে পারেন তাহলে ভীষণ ভালো। মন্দিরে পুজো দিয়ে কিছু যদি দান করতে পারেন তাহলে বেশিই ভালো। কিছু না পারেন অন্ততপক্ষে গরিব দুঃখীদের যারা থাকে সেখানে তাদেরকে যদি মিষ্টি দান করে দিতে পারেন সেটাও কিন্তু ভীষণ ভালো, তাতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর একটা কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৌষ সংক্রান্তির দিনটা আপনারা সবাই ভালো করে কাটান, কারণ এই দিনটি আমাদের কাছে একটা বিশেষ দিন। এই দিনে পিঠে পুলি বানিয়ে সবাই খান এবং খাওয়ান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।